নতুন বছরের আগমনে বৈশাখের উৎসব এবার প্রাণ জাগিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের হৃদয়। বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গণে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২। বাংলা বছরের প্রথম দিনটিকে বরণ করে নিতে দুবাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিরা। নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় মুখরিত হয়ে ওঠে কনস্যুলেট চত্বর। দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানের আমন্ত্রণে বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। জীবিকার তাগিদে দেশ ছেড়ে আসা প্রবাসীদের সঙ্গে তারাও নববর্ষের আনন্দে মেতে ওঠেন। আপনাদের কষ্টার্জিত রেমিটেন্স আমাদের অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি। পরিবার পরিজন হতে বহুদূরে প্রবাস জীবনে আপনাদের শ্রম, সততা ও আত্মত্যাগের বিষয়টি আমরা তাই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। বর্ষবরণের এই বিশেষ অনুষ্ঠানটি তাই আমরা এদেশে বসবাসরত সকল সম্মানিত প্রবাসী কর্মীদের প্রতি নিবেদন করছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী কর্মী ভাই ও বোন সহ সকল প্রবাসী কর্মীদের দেশের প্রতি অবদানের স্বীকৃতিস্বরূপ আসুন আমরা সকলে দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাদের অভিনন্দিত করি। আমাদের একটা জিনিস প্রাণপণ চেষ্টা করতে হবে যে আমরা এই বৈশাখে যেন কোনোভাবেই সংস্কৃতির নামে অপসংস্কৃতি ঢুকিয়ে না ফেলি। আমি এই সুন্দর আয়োজনের জন্য কনসাল জেনারেল এবং তার সহকর্মীদেরকে ধন্যবাদ জানাই। শাড়ি, পাঞ্জাবি ও ফতুয়া সহ বাহারি দেশীয় পোশাকে সজ্জিত হয়ে অনুষ্ঠানে যোগ দেন আয়োজক ও অতিথিরা। অনুষ্ঠানে বাংলাদেশি শিল্পীদের পরিবেশনায় নাচ, লোকসঙ্গীত ও পুঁথিপাঠ সহ নানা আয়োজনে মুখর হয়ে ওঠে চারপাশ। পরিবেশনায় প্রবাসীদের সংগঠন বাঁধন থিয়েটারও অংশ নেয়। এদিকে বিদেশের মাটিতে নববর্ষের উৎসবে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে প্রবাসীরা। আলহামদুলিল্লাহ, ভালো, বছরের প্রথম একটা দিন আসে, সবার জন্য খুশির দিন। অনেক ভালো লাগতেছে। বাংলাদেশের পরিবারকে মিস করতে অনেক খারাপ লাগে, কারণ তাদেরকে আমি এখানে একা একা। আমাদের অনেক আনন্দ লাগতেছে, অনেক মজা লাগতেছে। আমাদের ডিউটিতে নিয়ে আসছে, আমরা কিছু মনে করি নেই। অনেক হেভি, অনেক হেভি। সামদানি প্রত্যয়, RTV।